আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সবাই তো জীবনে একটা চূড়ান্ত সাফল্যের দিকেই ছুটি, তাই না? আর একজন মুসলিম হিসাবে আমাদের সেই চূড়ান্ত লক্ষ্যটা কি? জান্নাত। কিন্তু প্রশ্ন হলো, সেই জান্নাতের আসল চাবিটা কি? আজ আমরা কোরআন আর সহি হাদিসের আলোকে ঠিক এই বিষয়টাই জানবার চেষ্টা করব। তো প্রশ্নটা কিন্তু একদম সহজ। জান্নাতের আসল চাবিটা কি? এমন কোন কাজ আছে যেটা করলে জান্নাতের দরজা খুলে যাবে? উত্তরটা কি খুব জটিল নাকি একদম আমাদের চোখের সামনেই আছে? চলুন আজ আমরা সেই উত্তরটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। আর কোরআন ও হাদিস ঘেঁটে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো, এই চাবিটা আসলে একটা অংশ দিয়ে তৈরি না, এর দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ আছে। প্রথমটা হলো ঈমান, মানে আল্লাহর প্রতি বিশুদ্ধ খাঁটি বিশ্বাস, আর দ্বিতীয়টা হলো আমলে সালেহ, মানে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে করা ভালো কাজ বা সৎকর্ম। একটাকে ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। তো আমরা যে বলছি ঈমান আর সৎকর্মের কথা, এই ধারণাটা কোত্থেকে এলো? এটা কিন্তু কোনো মানুষের বানানো কথা না। এটা সরাসরি কোরআন থেকে পাওয়া একটা ফর্মুলা, একটা কোড বলতে পারেন, যেটা আল্লাহ নিজেই আমাদের জন্য খুলে দিয়েছেন। কোরআনের একদম ছোট্ট একটা সূরা, কিন্তু এর অর্থ যে কতটা গভীর তা ভাবলে অবাক হতে হয়। সূরা আল আসর। এখানে আল্লাহ স্বয়ং সময়ের কসম করে একটা ঘোষণা দিচ্ছেন। ভাবা যায়? সময়ের কসম করে বলছেন পুরো মানবজাতি আসলে ক্ষতির মধ্যে আছে, তবে 4টা গুণের অধিকারী মানুষ ছাড়া। আর সেই 4টা গুণের শুরুতেই কি আছে? ঈমান এবং সৎকর্ম, দুটো একসাথেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কোরআনে এই যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, এ কথাটা কিন্তু একবার বা দুইবার আসেনি। এটা একটা প্যাটার্নের মতো পুরো কোরআন জুড়ে বারবার ফিরে এসেছে। আল্লাহ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই দুটো জিনিসকে আলাদা করার কোনো সুযোগই নেই। চলুন কয়েকটা উদাহরণ দেখি কিভাবে আল্লাহ বারবার এই একই প্রতিশ্রুতির কথা বলছেন। দেখুন, সূরা বাকারায় তিনি সরাসরি সুসংবাদ দিতে বলছেন, সূরা নিসায় বলছেন জান্নাতে প্রবেশের কথা, আবার সূরা নাহলে বলছেন শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও পবিত্র জীবন দেবেন। এমনকি সূরা জালজালাতে বলছেন একটা অনুপরিমাণ ভালো কাজও হারিয়ে যাবে না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই শর্ত কি? ঈমান এবং সৎকর্ম। এই প্যাটার্নটাই হলো জান্নাতের মূল কোড। আচ্ছা, ঈমান আর আমল তো আমরা বুঝলাম, কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা ছাড়া পুরো সমীকরণটাই অসম্পূর্ণ থেকে যায়। আমাদের সব চেষ্টা তো আমরা করব, কিন্তু চূড়ান্ত ফায়সালাটা কার হাতে? এই সমীকরণে আল্লাহর রহমতের ভূমিকাটা ঠিক কোথায়? এই ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, তাই না? একদিকে আমাদের আমল, মানে আমাদের চেষ্টা, এটা অবশ্যই জরুরি, এটা করতেই হবে, কিন্তু এটাই সবকিছু না। অন্যদিকে আছে আল্লাহর রহমত। এটাই হলো সেই ফাইনাল ফ্যাক্টর, যেটা জান্নাতের দরজায় চাবিটা ঘুরিয়ে দেবে। মানে আমাদের কাজ হলো সর্বোচ্চ চেষ্টা দিয়ে চাবিটা বানানো, আর দরজাটা খুলে দেওয়া সেটা পুরোপুরি আল্লাহর দয়া। আর এই বিষয়টা যে কতটা সত্যি তা বোঝা যায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা থেকে। তিনি কি বলছেন দেখুন, বলছেন যে কারও আমলই তাকে জান্নাতে প্রবেশ করাবে না। এমনকি নিজের ব্যাপারেও বলছেন, আমারও না, যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে দেন। সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো আমল করাটা আমাদের দায়িত্ব, কিন্তু এর বিনিময়ে জান্নাত দাবি করার কোনো অধিকার আমাদের নেই। এই চিন্তাটা আমাদের বিনয়ী করে আর আল্লাহর দয়ার উপর পুরোপুরি নির্ভরশীল করে তোলে। এখন আরেকটা প্রশ্ন আসে, আমরা যে আমলগুলো করব সেগুলো কবুল হওয়ার শর্ত কি? আর এখানেই চলে আসে ইখলাসের ধারণা, মানে আন্তরিকতা। বিখ্যাত হাদিসটা তো আমরা সবাই জানি, সব কাজই নিয়তের ওপর নির্ভরশীল। আমাদের প্রত্যেকটা ভালো কাজ, তা যত ছোটই হোক, সেটা যদি শুধু আল্লাহকে খুশি করার জন্য হয়, অন্য কাউকে দেখানোর জন্য না হয়, তবেই সে আমলটা আল্লাহর কাছে পৌঁছায়। আর এখানে আমাদের জন্য একটা দারুণ অনুপ্রেরণার বিষয় আছে। আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে পাহাড় সমান আমল চান না। তার কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেটা যা নিয়মিত করা হয়, ভলেই সেটা পরিমাণে খুব কম হোক। মানে একদিন অনেক আমল করে পরের 1 মাস আর করলেন না, তার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে চালিয়ে যাওয়াটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এটাই কিন্তু সফলতার আসল চাবিকাঠি। তো থিওরি তো অনেক হলো, ঈমান, আমল, ইখলাস, রহমত সবই আমরা বুঝলাম, কিন্তু আসল প্রশ্ন হলো আমরা এটা শুরু করব কিভাবে? আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এই বিষয়গুলো নিয়ে আসব?
চলুন এবার কিছু বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল কাজের কথা বলি। এই লিস্টটা একবার দেখুন, কাজগুলো কতটা সহজ আর আমাদের জীবনের সাথে জড়িত। যেমন ১ নম্বরেই আছে সময় মতো সালাত আদায়। এটা তো আমাদের রবের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। এরপর প্রতিদিন মাত্র ৫-১০ মিনিট কোরআনের জন্য, শুধু তেলাওয়াত নয়, অর্থটা বোঝার চেষ্টা করা। সকাল সন্ধ্যার জিক্রগুলো আমাদের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। এরপর দেখুন পরিবারের সেবা করা, বাবা মায়ের খোঁজ নেওয়া, একটা হাসি দেওয়া, এগুলোও কিন্তু ইবাদাত। ছোট্ট একটা দান, এমনকি একটা ভালো কথাও সাদকা। আর পরিবেশের জন্য একটা গাছ লাগানো, এটা তো সাদকায়ে জারিয়া, যার সওয়াব চলতেই থাকবে। এই প্রত্যেকটা কাজই কিন্তু আল্লাহর কাছে অনেক বড়, যদি আমরা নিয়মিত আর এখলাসের সাথে করতে পারি। তো এত কিছু জানার পর এখন এটাকে কাজে লাগানোর পালা, তাই না? চলুন শেষ করার আগে একটা সোজা ৩ ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নিই, যেটা আমরা আজ থেকেই, এখন থেকেই শুরু করতে পারি। ১ নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিয়তটা ঠিক করে নেওয়া। মনে মনে ঠিক করা যে আমি যা করব শুধু আল্লাহর জন্য করব। ২ নম্বর, ওই ৬০টা কাজের লিস্ট থেকে সবগুলো না, মাত্র ২টা বা ৩টা কাজ বেছে নিন যেটা আপনার জন্য সহজ, আর প্রতিজ্ঞা করুন যাই হোক না কেন এটা নিয়মিত করবেন। আর ৩ নম্বর, প্রতি সপ্তাহে একবার নিজের দিকে তাকানো, একটু রিভিউ করা, কতটুকু পারলাম, কোথায় আরও ভালো করা যায়, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর চলুন আমরা সবাই মিলে একসাথে আল্লাহর কাছে এই দোয়াটা করি। হে আল্লাহ, আমাদের ঈমানকে আপনি আরও মজবুত করে দিন, আমাদের সব ভালো কাজে ইখলাস আর ধারাবাহিকতা দান করুন, আর আপনার অশেষ দয়া ও রহমত দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ করান। আমিন। তো পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে এটাই হলো সেই ফাইনাল ইকুয়েশন। বিশুদ্ধ ঈমান, এর সাথে নিয়মিত সৎকর্ম, আর সেই কাজের পেছনে একনিষ্ঠ আন্তরিকতা বা ইখলাস, এই ৩টা জিনিস যখন একসাথে মিলবে, তখন আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। আর সেই রহমতই ইনশাল্লাহ আমাদের জন্য চূড়ান্ত গন্তব্য জান্নাতের দরজা খুলে দেবে।